বেঙ্গল ব্লগ ভিডিওর কথা আমি টুসি আবার নতুন একটা ব্লগ ভিডিও চলে এসেছি। আপনারা হয়তো ভাববেন এতদিন পরে আবার কেন, আসলে আমার প্রায় কয়েকদিন ধরে শরীরটা প্রচণ্ড খারাপ, দেখছেন চোখ মুখগুলো বসে গেছে। তো শুভ সকাল। তো কি হয়েছে পরে বলছি। সবাই আসলে ভালো আছেন, আমিও ভালো আছি, মোটামুটি ভালো আছি। বাড়িতে সবারই শরীর আমার ভালো নেই, তাও যাই হোক মোটামুটি ভালো আছে। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। তো আমার কি হয়েছিল, আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, আরসিটি করার দাঁতের পাশে আবার পোকা ধরেছে, জিভে গলাতে হয়েছে ঘা। তার জন্য মনে করেন কি বলবো, কথা বলতে পারছি না, কিছু বলতে পারছি না। তার জন্য কিছুদিন ধরে ব্লগ ভিডিও করি। আর মোবাইলেও আমার কিছুদিন ধরে কিছু একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না, কারণ মোবাইল সম্বন্ধে আমি কিছুই জানি। এই যে ব্লগ ভিডিও করছি, যেটুকুটা আমি একদিন দুদিন গিয়ে শিখেছি একজনের কাছে, আর যতটুকু শিখেছি এদিক ওদিক থেকে টিপে টাপে ইউটিউব দেখে, তারপরে আমি টাইম পাই না বিশেষ করে। তারপরে যাই হোক এই তো চলে এসেছি রান্নাঘরে। আর সিজনের আজকে বাঁধাকপি রান্না করব, দেখি রান্না করে কেমন লাগছে। যে ওইদিকে সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছে, এদিকে ভাত। আর স্নান করতে যাওয়া আমার আজকে হয়নি। তো আর সেজন্য যেহেতু বাঁধাকপি, তাই জন্য বাঁধাকপিটাকে আমি একটু ভাপিয়ে ফেলবো। ভাপিয়ে নিলে কি হয়, গন্ধটা, বাঁধাকপির যে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাও। আর পোকার মাকড় যদি কিছু ঢুকে থাকে, কেটেছি ভালো করে, ধুয়ে নিয়েছি, তারপরেও সব বেরিয়ে যাবে। একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। আর এদিকে ভাত। আর বর নিয়ে এসছে কাতলা মাছ, তো অল্প কটাই মাছ নিয়ে এসছে, তার সাথে একটা মাথা আছে, ওই মাথাটা দিয়ে করবো বাঁধাকপি। তো এই যে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো। আর এদিকে বাঁধাকপিটা কেটে নিয়েছি, আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, কিন্তু আমি এদিকে মশলা টশলা সব করে নিয়েছি। আর কয়েকদিন ধরে শরীরটা খারাপ, ঠাকুর ঘরে আমি এমনি তো ঢুকতে পারছি না। তো পুজো আজকে বরই করছে ওইদিকে। তো আজকে আমার প্রচুর অনেক রাজ্যের কাজ আছে, তবুও বাধা বিপত্তি সব একদিকে রেখে আমি আজকে ব্লগটা শুরু করলাম। অনেকদিন ধরে তো করি না, আর না করলে তো যাই হোক, আমার তো ব্লগ অতটা কেউ দেখে না, যে কজন চারজন দুজন যেই দেখে তাদের জন্যই করি। আস্তে আস্তে হবে, বলে না কর্ম করে যাও ফলের আশা করো না। তো আমি ওই কর্ম করেই যাচ্ছি, ফলের আশা করছি না। তো এই যে এদিকে বাঁধাকপিটা এইদিকে বসিয়ে দিব মনে করেন। আর চালটাও আমার ধোয়া হয়ে গেলে চালটা ছেড়ে দেবো। আর ছেলে মেয়ের তারপরে সামনে আছে পরীক্ষা, তাই জন্য জানি না কতদিন ব্লগ ভিডিও করতে আমি পারবো, বেশি পারবো কিনা আমি জানি না, যাই হোক চেষ্টা করব। আর আজকে মাথাটাতে করব শ্যাম্পু। আজ 18 দিন হয়ে গেল প্রায়, শরীর খারাপ, আমার দাঁতে ব্যথা, গাল ফুলে গেছে, আমি শ্যাম্পু করতে পারছি না, চুলের অবস্থা বেহাল অবস্থা, দেখতে পাচ্ছেন আমাকে পাগল পাগল লাগছে। তো রান্নাটা শুরু, এই যে এদিকে চালটা ধুয়ে দেবো, আর ওইদিকে বাঁধাকপিটা আমি ভাপাতে দিয়ে দেবো। আর এদিকে একটু মিষ্টি কুমড়োও আছে ঘরে, ওটাও কেটে নিয়েছি, মনে হয় না কাটবো। যাই হোক দেখতে থাকুন, ভালো লাগবে ব্লগটা। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। আমার এইদিকে রান্না প্রায় অনেকটা সেরে নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি এখন। এই যে মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, মাছের ঝোলে যে ফুটছে, এই দেখুন এটা বাঁধাকপি। মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, এখন 9টা 15 বাজছে ঘড়িতে, আমার ঘড়িটা ফাস্ট আছে অবশ্য। তো স্নান ধানগুলো পরে করব, শরীরটা ভালো না তো, তারপরে শ্যাম্পু করতে হবে। আমার হাজব্যান্ড পুজো দিয়ে দিল, পুজো হয়ে গেল, মাছ ভাজা হয়ে গেছে, বাঁধাকপি ভাপিয়ে রেখেছি। তো এখন মাছের ঝোল করব। আর আমার ফোনটাও না একটু ডিস্টার্ব করছে, ভিডিও সেভ করে ছাড়ছি কি না, ভিডিওগুলো কিছু দেখা যাচ্ছে না, খুব প্রবলেম। তাই কিছুদিন ধরে ওটার জন্য ভিডিও করিনি। আর আমার তো শরীর খারাপই, দেখতে পাচ্ছেন মুখ চোখের অবস্থা প্রচণ্ড। এই দেখে একটা দাঁত, সিল করা দাঁত আছে, সিল করা বলছি আরসিটি এর আগের বছরই করেছি, তার পাশের দাঁতটাও পোকা খেয়ে নিয়েছে। ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খাচ্ছি, তারপর জিভে ঘা হয়ে গেছে, গলায় ঘা হয়ে গেছে। তো এখন করবো, রান্নাবাড়ি করে সবাইকে খাইয়ে দাইয়ে সব গুছিয়ে, তারপর দেখি বৃষ্টি আসবে না কি আসবে, বিছানা চাদর টাদর সব ধুতে হবে। এখন পারবো কি না বুঝতে পারছি না, বৃষ্টি হলে ধুয়ে তো লাভ নেই, কারণ রেখে আরও শুকাবে না, গলগচ্ছ হয়ে যাবে। তো রান্নাটা আমি পুরোটা শেয়ার করছি না। আর বাঁধাকপিটা আজকে মাছের মাথা দিয়ে করবো, কাতলা মাছ নিয়ে এসছে, তো ওই ঝোলটাই করলাম। আর একটু মিষ্টি কুমড়ো ছিল, মিষ্টি কুমড়োটা ভাজলাম, পরে দেখাচ্ছি কি রান্নাবাড়ি করছি আপনাদেরকে। ঠিক আছে, এখন রাখলাম। তারপরে আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে যাওয়ার পর, যে বন্ধুরা তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়নে আলুটাকে লাল লাল করে দিয়ে দিই। আর একটু তেলের উপরে পেঁয়াজ দিয়েছি, যেহেতু মাছের মাথা দিব, মাছের মাথা কোনো কিছু মাছ দিয়ে রান্না করলে সেই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিই, নাহলে আমি তরকারিতে খুব সরাসরি রসুন পেঁয়াজ খুব কমই খাই। তো বাঁধাকপিটা যে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, আর এই দিকে দেখেন বাঁধাকপি, যে কাতলা মাছের অর্ধেকটা মাথা আছে, আর একটু তেল আছে ওর মতো, ওটা দিয়েই করবো। আর একটু বাঁধাকপি রেখেছি,
ওইখানে বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে পকোড়া করবো, কারণ হচ্ছে মেয়ে মাছ না খেতে চায় না। তো একটু মাছ না দিলে তো হবে না, বলেন তো, পুষ্টি থাকে মাছের মধ্যে, এখন বড় হচ্ছে, যাই হোক পড়াশোনা করছে। এই যে বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই দেখুন বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর তরকারিটা না ভালো হয়েছিল খেতে, পরে খেয়েছিলাম তো। আর একটু গরম মশলা বেটে রাখবো, মানে বাটা গরম মশলা দিলে না ওই স্বাদটা বেশ ভালো হয় গুঁড়োর থেকে। গুঁড়ো আমি করে রাখি বাড়িতে নিজের মতো। এর আগে আমার ভিডিওগুলোতে যদি দেখবেন, আগেকার ভিডিওগুলোতে আমি কীভাবে মশলা, অনেকগুলো মশলা আমি বাড়িতে করে রাখি নিজে, কারণ রান্নার সময় না ওইগুলো মশলা করা থাকলে না অনেকটা আমার সেভ হয়, সময়টা বাঁচে। আর তাড়াহুড়ো করে করি তো, একা হাতে সমস্ত কিছু করতে হয়, তাই জন্য। এই যে বাঁধাকপিটা আমি ভালো করে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে ঢেকে দেবো। আর নামানোর আগে না একটু ঘি, গরম মশলা আর একটু সামান্য মিষ্টি দেবো, যাতে তরকারিটা একটু টেস্ট আসে। আমার বাঁধাকপি বেশ বরাবরই খুব ভালো লাগে, আমি খাই। তো এইদিকে ঘরের মোটামুটি কাজ বাজ সব সেরে রেখেছি। এই যে বন্ধুরা, বাঁধাকপিটা হয়ে গেলে একটু বাঁধাকপির পাকোড়া করব। বাঁধাকপির পাকোড়া তখন সব রেডি করে, শুধু বেসন আর চালের গুঁড়ো দিব, আর লবণ হলুদ আর একটু কালো জিরা করবো। প্রচণ্ড গরম লাগছে, আর এতগুলো ওষুধ খেয়ে খেয়ে না শরীরটা দুর্বল হয়ে গেছে। আমি আপনাদের সাথে কোনো কাজ কর্ম ঠিক মতো শেয়ার করতে পারছি না, কী করবো বলুন। আর চোখ মুখের অবস্থা দেখছেন ঘোলা হয়ে আছে, মনে হচ্ছে শুয়ে থাকি সবসময়। 3টা করে অ্যান্টিবায়োটিক চলছে। এই যে তারপর সবজিটা প্রায় আমার হয়েই আসলো, হয়ে গেলে আমি নামিয়ে নেবো। আর সমস্ত কিছু আমার রান্না হয়ে গেছে। একটু ডাল করলাম ছেলের জন্য, ডাল সম্বরা হয়ে গেছে, একটু মিষ্টি কুমড়ো ছিল, ওটা একটু ভাজলাম, মাছের ঝোল আর বাঁধাকপির তরকারি। মানে আজকে বেশ অনেক কটা পদ রান্না হয়েছে, যাই হোক। তো এইদিকে গরম মশলাটাও বেটে নিয়েছি, এই দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওটাও দিয়ে দেবো নামানোর টাইমে। দিয়ে সবাইকে খাইয়ে টাইয়ে ধুয়ে পরিষ্কার আমি একটু ভাত খেয়ে নেবো, কারণ হচ্ছে আমাকে ওষুধ খেতে হবে। পুজো যেহেতু হয়ে গেছে, পুজো না হলে আমি খাই না ভাত। শুকনো খাবার অনেকদিন খেয়ে নিই, কিন্তু ভাতটা আমি খুব খাই না সচরাচর। পুজো হলে তো খেয়ে নেবো, স্নানের আগে একটু ভাত খেয়ে নেবো, খেয়ে নেওয়ার পর ওষুধ খেয়ে আমি কাজে নামবো। দেখতে থাকুন। এই যে বন্ধুরা, বাঁধাকপি তরকারিটা আমার হয়ে এসছে। এখন একটু গরম মশলা দিব, দিয়ে নামিয়ে নেবো, দিয়ে একটু বাঁধাকপির বড়া করবো, তাহলে হয়েছে। পরে আপনাদের সাথে আবার আসছি। এখন মাথাটা ঘুরছে, একটু জল খেয়ে বসবো। এই যে তারপরে চলে আসলো, সমস্ত কিছু রান্না হয়ে গেছে। পকোড়াটাই ছিল, গ্যাসটা সব এদিকে পরিষ্কার করে নিয়েছি। এই যে সব কিছু মেখে নিয়ে এই যে পকোড়াটা ছেড়ে দিচ্ছি। আর বেশ গরম গরম না যে কোনো জিনিসই খেতে পারো। পকোড়াটাও খুব সুন্দর হয়েছিল, মানে আনসিজন যে বাঁধাকপি এত সুন্দর হবে খেতে আমি ভাবতে পারিনি। তো আমার মাও সেদিন বলছিল, ফোন করেছিলাম তো, যেহেতু আমার বাপের বাড়িতে 1 মাসে মানে শ্রাবণ মাসের জন্য না নিরামিষ খায়, এমনি বৈশাখ মাসেও নিরামিষ খায় গোটা মাস, আর শ্রাবণ মাসেও। তো বললো, আমি আবার বললাম নিরামিষ বাঁধাকপি খাচ্ছ, ভালো লাগছে? বলে হ্যাঁ ভালো হয়েছিল খেতে। তো আমিও আজকে খেয়ে দেখলাম, ভালোই লাগলো। তারপরে তো এই যে একটু খাওয়া দাওয়া করে বাসন টাসন সব বের করে নিয়েছি, দিয়ে আগে জামা কাপড়গুলো না ভিজিয়ে দিলাম। আর এইদিকে গরমও প্রচণ্ড, মেঘটা কিন্তু থেকে থেকে বাতাস দিচ্ছে, রোদ রয়েছে, আমি তাও মানে কাপড় জামাগুলো কেচে দিলাম। এইদিকে স্কুল ড্রেস ট্রেস, তারপর বিছানা চাদর যা ছিল, আরও ছিল কিছুটা জামা কাপড়, মানে ভয়ে বের করলাম না, যদি খুব বৃষ্টি পড়ে তখন মেলা জায়গা থাকবে না, এমনিতে জায়গা আমার নাই। ওই তো ঘর, এইটুকুটা বারান্দা, ওখানে রান্না বাড়া করে খাই। আর এই ছাদ উঠোনে যা আমার সারাদিন মানে অত্যাচার, বসা উঠা থাকা ঘোরা ফেরা সমস্ত কিছু। যাই হোক, এই জামা কাপড়গুলো ভিজিয়ে একে বাসন টাসনগুলো ধুয়ে নেবো। এই দেখেন কাপড় কাচা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করলাম না, বাসন মাজা হয়ে গেছে এইদিকে। আর আমি ঘেমে গেছি, পুরো জামা টামা আমার ভিজে গেছে। এই দেখেন জামা কাপড় মেলে নিচ্ছি, কারণ হচ্ছে স্কুল শনিবারের দিন পাঠাবো না, কেন সেদিনকে হচ্ছে স্কুলে গণনা হবে, জনগণনার জন্য মানে মোবাইল ফোন নিয়ে ডেকেছে, একই টাইমে দুটো স্কুল, কি করে যাব? যাই হোক, প্রথমে ছেলের স্কুলে যাবে, কি হচ্ছে দেখা যাক, তারপর না মেয়ের স্কুলের বাবা যাবে। কিন্তু টাইমটা মানে 30 মিনিট আগা পিছা, কিন্তু যেতেও তো দেরি লাগবে কি না, দুটো পাশাপাশি তো স্কুল না, মেয়ের স্কুল আলাদা জায়গায়, ছেলের স্কুল আলাদা জায়গায়। তো যাক, এই যে জামা কাপড়, আর আমার এদিকে বিছানা চাদরটা যে না ছিঁড়ে গেল আমার কাছে একটুখানিটা। এটা রাত্রে পেরে ঘুমাই, মানে এটা মানে বেশ পাতলা তো, সুতির চাদর, পেতে ঘুমাতে না ভালো লাগে। যাই হোক, এটা নিতে হবে। আছে চাদর, কিন্তু ওটা সুতির না, আছে দুটো আরো নতুন নতুন চাদর, সুতির না। আর এদিকে আমার ছেলে আবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, মানে মা করছে আর ঘুরে বেড়াচ্ছে, ওর বদমাশি সারাদিন, মানে এই দেখেন ঘুরে বেড়াচ্ছে আমার পিছন পিছন, ক্লিপ এনে দিচ্ছে আমাকে, আমি ওকে বলিনি কিন্তু, তবু কি। আর আমি পুরো ভিজে গেছি কাপড় কাচতে কাচতে। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেক কটা আরো কাপড় কাচার ছিল, আমি বের করলাম না, বৃষ্টি আসছে, মেঘের অবস্থা, মানে আর এই কটা ড্রেস এগুলো আমি নীল দিয়ে দিলাম। তো এখন জামা কাপড় গিয়ে এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে এই পুরো উঠোনটা মানে ছাদ উঠোনটা ঝাড় দিয়ে শ্যাম্পু করবো, তারপর স্নান করতে ঢুকবো বাথরুমে। আপনাদের সাথে শেয়ার করলাম না কাপড় কাচা টাচাগুলো, ঠিক আছে।
এই যে তারপরে তো এটা পুরোটা শ্যাওলা জানেন তো, আমি পরিষ্কার করতেই থাকি, হতেই থাকে। আমার বর তো করবেই না এগুলো কাজ, আমাকে করতে হয়। তো আবার যখন যখন আমি টাইম পাই এগুলো কিন্তু ব্রাশ দিয়ে ঘষে ঘষে বেশ ভালো করে দিয়ে তারপরে গ্যাবাসিংও দিয়ে করি জানেন। আবার এখানে একটু জল ফেলা হয় কিনা সব সময়, আর তো এক্সট্রা জায়গা নেই, কোনো কিছু ড্রেন আছে, ড্রেন দিয়ে চলে যায় ওইদিকে পিছনে বাগানে। তো এই যে এগুলো মানে পা টিপে, আর ওগুলোতে না মানে কাক পায়রা সব জল খায়, কি আর কাঠবিড়ালি, এগুলো বহুদিন ধরে আমি জল দিই। তো এগুলো পাল্টাতে হবে, হাঁড়িগুলো নষ্ট হয়ে গেছে। আর ওইদিকে কিছুটা আবর্জনা আছে, ওগুলো ফেলতে হবে না, বিক্রি করবে। বরকে বলছি, বর শুনেই না। ছেলে মানুষ জানেন তো, বাড়িতে একটু যদি নজর না দেয়, আর মেয়ে মানুষে কত করবো ও, মানে ও টাইম পায় না, কি বলবো, কিন্তু ওর মধ্যেই করতে হবে। যাই হোক, আর আমার তো জল সব স্টকে রাখতে হয়, সব জল ভরে রাখি, কারণ হচ্ছে নিচে কল তো, আর উপরে থাকি, আমার জলের ব্যবস্থা নাই, আমাকে জল টেনে টেনে নিয়ে আসতে হয়। বর নিয়ে আসে, আমি নিয়ে আসি। আর এদিকে ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে পরিপাটি করে। আমি জানেন তো স্নান করার পরে প্রচুর আমার কাজ আছে। স্নান করে আমি ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘর 3-4 দিন ধরে, মানে 5 দিন ধরে ঢুকিনি, যা হয় ঠাকুরের বাসন টাসন মাজা, চারিদিকে সব স্কচবাইট স্টিরোল এগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো ডাস্টবিনের, মানে যেখানে ডাস্টবিনে নোংরা টোংরাগুলো ফেলি ওর ভিতরে ভরে রাখবো। ওর বাবাই এটা ফেলতে যায়, আর আমি যদি একদিন ফেলতে যাই তাহলে না উনি আর দ্বিতীয় দিন ফেলতে যাবেন, তাই জন্য আমি এগুলো ফেলি না। আর এইদিকে মাথাতে শ্যাম্পু করব, তেল দিয়েছি চপচপা করে। শ্যাম্পু করে উঠে তারপর ঠাকুর ঘরে কাজ করে তারপরে উপরে আসবো। এই যে বন্ধুরা, এখন স্নান করে আসলাম, এখন 2:05 বাজছে। অনেক কাজ হলো। ঠাকুর ঘরে ঢুকেছিলাম, কয়দিন ধরে ঢুকতে পারিনি। তো ঠাকুর ঘরে বাসন টাসন মেজে পরিষ্কার করে আসলাম। এই দেখেন ছেলে উঠি ঝুঁকি করছে। তো এই যে শ্যাম্পু করে এসছি, করে এখন এই দেখেন সিঁদুর টিঁদুর পরবো এখন একটু। এই যে এখন ওই যে আমার ছেলে হাতে লেগেছে, তো ওই জন্য বলছে হাতে ব্যথা, এই যে লেগেছে এখানটায় শোল্ডারে। তো যাই হোক, তো এখন একটু সিঁদুর টিঁদুর পরে নিই, একটু বসবো, জল টল খাবো। তো এখন রাখছি, পরে আসবো, টাটা বলে। এই যে বন্ধুরা, এখন বাজছে কটা, 3:05। একদম জোরে বৃষ্টি চলে এসছে। এই মিললামিতে এগুলো 1টা দিকে জামা কাপড়গুলো সব কিছু শুকায়নি, মানে জলটা মরেছে। যাই হোক, এদিক সেদিক করে ঘরের মধ্যে সব দিয়েছি। দেখেন কত জোরে জোরে বৃষ্টি, কি জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই দেখেন, এই দৃশ্য। আর মেঘও ডাকছে। আর এদিকে জামা জামা কাপড়গুলো দিয়েছি, বুঝছেন, এখানে কিছুটা দিয়েছি সিঁড়ি ঘরে। এত কি জামা কাপড় আটে কোনো রকমে, আর ঘরের মধ্যে গোটাটা প্যান্ডেল করে দিয়েছিলাম। দেখাচ্ছে, এই দেখেন ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, দেখুন ঘরে আনলাতে, দেখুন ঘরের এগুলোতে দিয়ে দিয়েছে। যাই হোক, শুকিয়ে যাবে, মানে অনেকটা শুকা হয়েছে। ছেলে মেয়ের পা বেরিয়ে গেছে, দেখছেন কত লম্বা ও শুয়েছে, ছেলে শুয়ে আছে। ঠিক আছে, দেখুন বাইরে দেখছি, বাইরে জানলা দিয়ে বৃষ্টিটা দেখেন কত জোরে জোরে। আর এটা হচ্ছে বেল গাছ, আমাদের বাড়ির বেল গাছ, বেল ধরেছে। আর অনেকগুলো বেল না হয়ে যাচ্ছে, পরে হয়ে যাচ্ছে। সবাই যাচ্ছে বৃষ্টির মধ্যে, এই যে ভালো বৃষ্টি পড়ছে। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, আবার ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে দিচ্ছি। আর বলছেন এক কাজ দুইবার করে আমাকে করতে হচ্ছে। জামা কাপড়গুলো তখন বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে দেখালাম। এখন চলেন দেখেন রৌদ্র কত, দাঁড়ান দেখাচ্ছি। দেখছেন, এই দেখুন সূর্যি মামা। আর এই দেখেন আবার জামা কাপড়গুলোকে মেললাম, সব পুরো জামা কাপড় মেললাম। আর বাসন ধোয়া হলো, ছেলে মেয়ে খেলো যেগুলো, ওগুলো ধুয়ে টুয়ে আবার পরিষ্কার করলাম। আর এই দেখেন ঘরের অবস্থা দেখেন, এই যে বুঝছেন। এখন সব এগুলো গুছাবো, তো চলুন গুছিয়ে নিয়ে আগে। তো তারপর ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে প্রত্যেক দিনের রুটিন। ওরা মানে একটাই ঘর, তো ঘর নোংরা হয়ে যায়। যে চাদরটা পেতে দিয়েছিলাম তখন ওরা শুয়েছিল, চাদরটা কেচে দিয়েছিলাম। তখন বিছানা টিছানা উঠিয়ে নিব। আর এক কাজ 14 বার বলতে আমি বললাম, কারণ হচ্ছে জামা কাপড় একবার উঠালাম, মেললাম, আবার উঠলাম, বললেন তো খাটনি হয় না এইভাবে। এই বর্ষার দিনে না খুব খাটনি হয়। আর শ্যাম্পু করেছি বলে চুলটা ছেড়ে দিয়েছি, শুকায়নি আমার, তো বেলা করে করলাম। চুল তো নেই, সব উঠে উঠে টাক পড়ে গেছে। যাই হোক, আর আর শরীর খারাপ হলে জানেন তো সব দিকে মানে মনে হচ্ছে বিছানাপত্র নোংরা হয়ে গেছে, ঘরের এই জিনিস নোংরা হয়ে গেছে, ওই জিনিস নোংরা হয়ে গেছে। শরীর ভালো না থাকলে না কোনো কিছু করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। আর কয়দিন ধরে খাওয়া দাওয়া তো খেতে পাচ্ছি না, না শরীরটা দুর্বল হয়ে গেছে। যাই হোক, তো এই তো সংসারের কাজ তো করতেই হবে আমাকে, ফেলে রাখলে তো হবে না। আর
বলে না কর্ম করে যাও ফলের আশা করো না, এই তো কর্ম করছি, জানি না ভগবান কবে ফল দিবে আমাকে। নিশ্চয়ই দিবে, ভগবান সবার জন্যে আছে, আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি নিজেও রাধা মাধবকে পুজো করি, তো অনেক ফল পেয়েছি আমি। তো এই যে আমার বিছানাটা আপনার সাথে গল্প করতে করতে হয়ে গেল, আবার ছেলে মেয়ে পড়ে আসবে কিনা আবার নোংরা করে দিবে। মানে এই একটা ঘরেই থাকা বসা উঠা সব কিছু কিনা, এক্সট্রা তো ঘর নেই না, কোথায় ওরাই বা কোথায় যাবে। তো যাই হোক, তো এইদিকে হয়ে গেল। আর শরীর খারাপ থাকলেও কি না থাকলেও কি ঘরের বউদের তো কাজকর্ম করতেই হবে। যাই হোক কিছুদিন বাসনপত্র যাই হোক কম কমই করেছি, কারণ পাতাতেই খেয়েছি 2 বেলা 3 বেলা করে, যখন ভাত টাত খাওয়া হয়েছে, আর মুড়ি টুড়ি তো আর পাতাতে খাওয়া যায় না। এইদিকে ঘরটার গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে নিলাম সমস্ত কিছু। সরি, ঘর বলতে কি বিছানাটা গুছিয়ে নিলাম পরিপাটি করে। এই যে বই খাতা কি পাচ্ছিল না, দুইটা মিলে সব ফেলে ঝেলে এক করেছি। এখন বইয়ের তাকটা আমি গুছিয়ে নিবো। এইদিকে জামা কাপড় আছে, আর এইদিকে ভাববেন ভাঙা চেয়ারটা কি জন্য রাখি। আমার ছেলে ওটা বসে ওই দোলে দোলে করতে করতে চেয়ারটা ভেঙে দিয়েছিল। যাই হোক ভালো আছে, বসা যায় বলে ফেলিনি। চেয়ার নিতে হবে, নিব। টাকা পয়সা যখন হবে, মানে টাকা ছাড়া তো আর কোনো কিছু হয় না বলেন। তো এখন এগুলো গুছিয়ে নেবো সমস্ত কিছু। গুছিয়ে নিয়ে আবার ওরা আসবে, ওদেরকে খেতে দেবো। সন্ধ্যা মানে আজকে মেয়ে দিবে সন্ধ্যা, আমি কালকে থেকে ঠাকুর ঘরে পুজো সন্ধ্যা সব দিব। দিয়ে তো ওদের আবার পড়তে বসাতে হবে, যেহেতু সোমবারের দিন থেকে পরীক্ষা আছে। এই তো কাজ, মানে বসার জো নাই, সারাদিন কাজ করো, মানে সারাদিন। আর আমার ঘরে দেখছেন এখন প্রায় 5টা বেজে গেল মনে হয়, এখনও রোদ ঝাল আসছে না, মানে ঠিক মতো মানে ইটাও হচ্ছে না, মানে ক্যামেরাটা ঘোলা ঘোলা আসছে। এত গরম হয় না ঘরের মধ্যে, কি বলবো। তো এই যে বিছানাপত্র গুছিয়ে বইয়ের তাক টাক সব গুছিয়ে জামা কাপড় গুছাবো, ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে না যাওয়ার পর তারপর সন্ধ্যার পরে যেটি কাজ আছে সেটি তো করতেই হবে। একটু চা করে খাবো, না খেলে আবার মাথা ধরে নেবে। জীবনে জানেন তো কাজ ছাড়া কিছু নেই, মানুষ মাত্রই, মানুষগুলো জন্মগ্রহণ যখন করেছি তখন কাজ করতেই হবে, এটাই নিয়ম। তার মধ্যে মেয়ে মানুষ, মেয়ে মানুষদেরকে মানে সমস্ত কাজ করতে হয়, মেয়ে মানুষদের না বলা চলবে না, তাই না? আর সংসারে কাজ তো করতে হবে, ছেলে মেয়ে ছোট, স্বামী তো বাইরে কাজ করবে না ভেতরে করবে না। স্বামী যদি বাইরে কাজ না করতে চায় খাবো কি আমরা? আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, এটা আছে তো ওটা নেই, তাই এইভাবেই চলে আমাদের। তো যাই হোক সমস্ত। আর আমার ওইদিকে দেওয়াল টেওয়াল গুলো দেখে কিছু মনে করেন না, ছেলে মেয়ে বড় হয়েছে, এগুলোতে আঁকি ঝুঁকি করে একটা ঘরের মধ্যে ওদের খেলার জায়গা, এটাই মাঠ, এটাই সবকিছু। এখানে লেখা পুরো আলমারি যত যা ফার্নিচার আছে সব নষ্ট করে দিচ্ছে আঁকি ঝুঁকি করে ওরা। এই যে বইয়ের তাকটা গুছিয়ে নিচ্ছি। আর গরমও মানে ছিল, মানে বৃষ্টিটা হওয়ার পর না, হালকা করে বৃষ্টিটা হলো কিনা, রোদ্র উঠলো কিনা, আবারও গরমটা পড়ে গেল বেশি বেশি করে, মানে প্রচন্ড গরম লাগছে। আর ওই যে স্নান করার আগে আমি খাওয়া দাওয়া করেছি, আর কিছু খাওয়া হয়নি, কিন্তু খিদেও পেয়ে গেছে প্রচন্ড। যাই হোক সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে একটু চা করে খাবো পরে। আর দেখছেন কত গরম লাগছে, আমি মানে ঘেমে গেছি, আর মুখ চোখ গরমে হয়ে গেল একদম, ভাপসে গেল একদম গরমে। আর চুল ছেড়ে রাখা যাচ্ছে না, মানে চুলটা শুকায়নি বলে করছিলাম, শুকাচ্ছিলাম। চুল তো উঠে গেছে, কোনো চুলের কোনো কিছু নাই। তারপরে এই তো পুরো ঘরটাকে ভালো করে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিব, নোংরা সব পড়ে আছে। তাহলে বিকেলের মতো এখন তো সন্ধ্যা লেগে গেল, প্রায় 5টা 10 না 15 বাজছে। মানে বিকেলে তো আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা লাগবে, তখন আর ঝাড় দেওয়া যাবে না সন্ধ্যাবেলা। এই যে এখন ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম, বিকেলের পর আসাই হয়নি, কাজ ছিল এইদিকে। রাত্রে ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু রান্না করবো না, সব দিনের আছে সবজি, মাছের ঝোল, ডাল, তারপর বড়াটা শুধু গরম করবো, বাঁধাকপি যে পকোড়াটা করেছি। আর ভিডিওটি বড় করছি না, তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে রাখলাম।